আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়ছে। উঠে এই যে সকালের নাস্তা তৈরি করতেছি। একদিকে রুটি আর একদিকে আলু ভাজি। তো ভাতটা আগে রান্না করে ফেলছি, তরকারি ছিল ওটাও গরম করে রেখে দিয়েছি আগে থেকে তরকারি রান্না করা। দেখি যে আমার ভাজিটা হয়ে আসছে। তো সারা রাত ঘুম হয় নাই। তো সারা রাত ঘুমাতে না পারলে কী হবে, সকালে যে আমার ডিউটি ওইটা কিন্তু আমার পালন করতেই হয় প্রতিদিনই। তো এটা কোনো মিস নাই। শুধু সপ্তাহে একদিন মানে 2 দিন আমার ছুটি, তো একটু দেরি করে উঠতে পারি। আর নয়তো সপ্তাহে 5 দিন আমার এই রেগুলার ডিউটি পালন করতেই হয়। এদিকে যে বাইরে আবার বৃষ্টি হইতেছে, রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন দিকে আবার সকাল সকালও শুরু হয়ে গেছে। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। আর আমি এদিকে সকালে জামাইয়ের নাস্তা তৈরি করতেছি। রুটি আলু ভাজি দিয়ে রুটি খাবে, আর অল্প একটু দিয়ে দিব। এদিকে আবার এই যে তরকারিটা ভেজে রাখলাম, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করছি। তো এই যে রুটি ভাজা শেষ, এদিকে আবার ভাতটাও শাক দিতে বসাই দিলাম। তো অল্প একটু শাক ছিল, পুঁই শাক, ওটা একটু গরম করে নিচ্ছি। এদিকে আবার এই যে অল্প একটু রাতের ভাত আছে, এটাও গরম করে নিব। তো সকালবেলাটা আমার খুব তাড়াহুড়া যায়। এদিকে এই যে ভাজিটাও হয়ে আসছে কিন্তু। আর এই যে হচ্ছে আমার পুঁই শাকের তরকারি। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে সারাদিনে কী করি না করি। তো রান্নাঘর কিন্তু আপাতত পুরাই এলোমেলো, কাজকাম সেরে তারপর হচ্ছে গুছাবো দুপুর গুছাইতে। তো এদিকে যে জামাইয়ের লাঞ্চ বক্সটাও রেডি, আলু ভাজি আর হচ্ছে তেলাপি মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। তো শুকনো জিনিস হলে আমি আলাদা বাটি করি না, ভাতের ভিতরে দিয়ে দিই। সে বলে যে আলাদা বাটি করার দরকার নাই, ভাতের ভিতরে দিয়ে দাও। আর আমার আম্মু কি খাচ্ছে? অ্যাপেল পাইপ দিয়ে দুধ খাচ্ছে। না না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। তো দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও করতে ভুলে গেছিলাম, তাড়াহুড়া করে অল্প কয়টা খায়া গোসলে গেছি। তো এত পরিমাণ বৃষ্টি সারাদিন। এই যে তার বোনের সাইকেল, এটা দেখানোর জন্য বলতেছে। আবার ডেকে রাখো কেন? তো গ্লাসে না নিয়ে ভুল করে বাটিতে দুধ নিয়ে নিস। আর এদিকে চলেন আরেকটা জিনিস দেখাই। এই যে মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন অবশ্যই। তো এই যে মিষ্টি লাউয়ের গাছগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে। এদিকে আমার এই যে আবার পুঁই শাকের ডাঁটা লাগাই রাখছি, যদি হয় জানি না হবে কিনা। আর এটা হচ্ছে আদার মধ্যে দেখি যে এরকম মানে গাছ হয়ে গেছে, তো ভাবলাম দেখি লাগাই হয় কিনা, সেই জন্য লাগাই রাখা। হাত দিও না। তো আজকে আসরের নামাজ পড়ে অনেক কাজ করলাম উপরে নিচে। তো আর আমার এদিকে আমার হাজব্যান্ডও বলতেছিল যে জানালাগুলো অনেক ময়লা হয়েছে, কেন জানালাগুলো পরিষ্কার করো না। আসলে আমার মনেই থাকে না জানালাগুলো পরিষ্কার করতে, আমার চোখে বাসেই না। তো আজকে জানালা মানালা সব কিছু সুন্দরভাবে মোছামুছি করলাম, 2টা জানালায় মোছামুছি করলাম। তো এদিক থেকে হচ্ছে একটা পর্দা এনে এদিকে দিয়ে দিছি, কারণ এদিকের থেকে এদিক দিয়ে মানে শুয়ে থাকা যায় না, এত বেশি আলো আসে। আর এদিকে জানালাটা বড়, এই জন্য আপাতত ভাবলাম যে এদিকে একটু কম থাকুক, সমস্যা নাই, কিন্তু এদিকে নিয়ে আসি একটা। আর এই যে আমার মেয়ে ভিডিও করতেছি দেখে সে তাড়াতাড়ি গেঞ্জি পরে আসছে। সোনা পাখিটা দেখেন, 2টা বেনি করে দিয়েছি সোনা পাখিটাকে। সবাই মাশাআল্লাহ বলেন আমার আম্মুটাকে কেমন লাগে। তো এদিকে সব কিছু একদম মোছামাছি করছি, সুকেস। তো আমি যখন কাজ করতে নিই তখন একদম মানে একসাথে সব কিছু করে ফেলি। আর এই যে দেখছেন লাঠিটা, মানে আমার কাপড় কাটার স্কেলটা, এটা কিসের জন্য নিয়েছিলাম বলো তো? এটা কেন নিয়েছিলাম বলো? কে ভাঙছে স্কেলটা? এখন এই লাঠিটা কেন নিয়েছিলাম বলো তো? কেন নিয়েছিলাম লাঠিটা? জামা কাটার জন্য তো এখন নিই নাই, তোমাকে মারার জন্য নিয়েছিলাম। কারণ তুমি অনেক বেশি দুষ্টুমি করতেছিলা। এই লাঠিটা বেশি দুষ্টুমি করলে লাঠিটা হাতে নেই, তাহলে লাঠি দেখে সব দুষ্টুমি থেমে যায়। এদিকে যে আলমারিটা মানে সব কিছুই মুছে নিলাম। তো একটা গোছায় নিলাম। এই যে আমার বইপত্র সব কিছু উপর থেকে নিচ পর্যন্ত। আর নামাজ পড়লাম, যাই নামাজটা ভাবলাম মেশিনের উপরে রেখে দিই। এদিকে আমি কি কথা বলবো, আমার মেয়ের কথা। তাই বাবা, তোর বাবার সামনে মার দিলে বলে আমার মেয়েকে মারো কেন? তো এদিকে বারান্দা টারান্দা সব কিছুই কিন্তু একদম গুছিয়ে রাখলাম। তো যেহেতু কাপড় চোপড় বারান্দায় লাঠি হয়, কিছু করার নাই। এই যে বিছানার চাদরটা উঠাই এখানে রেখে দিলাম মেয়ের খেলনার উপরে। সে বললো যে আমার খেলনার উপরে কেন রাখছো? তো এই হচ্ছে আমার আজকের কাজকর্ম। তো এখনও জামাই অফিস থেকে আসে নাই। আসলে গুছানো গাছানো থাকলে অনেক বেশি ভালো লাগে। কি এরকম দুষ্টুমি করতেছো কেন? তুমি পড়াশোনা করতে বসো, যাও বসো। আমার ছোট্ট একটা সংসার আর ছোট্ট একটা বাচ্চা না? আমার কয়টা বাচ্চা? একটা বাচ্চার নাম কি? সামিহা ইসলাম শুভা। আমাদের কি আরো বাচ্চা হবে? না। কেন? সে আর বেবি চাই না। আর ভাইয়া লাগবে। শুনছেন, তার আর ভাইয়া লাগবো না, তার সিফাত ভাইয়া আছে। তো এই যে আমার ছোট্ট সংসারের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে।
আমরা ছবি করি। কিসের ছবি? না ছবি করবো। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে। ছবি করবো। তো ওইদিকে এখন সময় হচ্ছে 7:45। তো আমার নানি শাশুড়ি বলতেছে লাল চা খাবে, এই যে ওনার জন্য লাল চা। আর আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, দুধ চা খাবো। আমার আবার লাল চা থেকে দুধ চাটা বেশি পছন্দ, যদিও ক্ষতিকর। তো উনি মুড়ি দিয়ে লাল চা খাবে, এখন নিয়ে দিই। তো সাথে করে বাটিটা নিয়ে যাই, বাটিতে করে মুড়ি দিব। তো সাথেই থাকুন আপনারা। এদিকে যে আমার কুইন পড়াশোনা করতেছে। আমিও সব কিছু দিছি, তেজপাতা, খাল, লং। কুইন পাখিটা কি লেখে? বেশি লেখো, তাতে লেখো। আর এই যে মুড়ি খায় মামু। কি খায়? মুড়ি। তো সন্ধ্যাবেলা 8টা বেজে গেছে, যদিও সন্ধ্যায় তো 7টা বাজে, তো প্রায় আজান দেয়। ওকে পড়তে বসাইলাম। মাশাআল্লাহ। তো একটু একটু মাঝখানে লেখো, পড়ানোর চেষ্টা করতেছি, যেহেতু স্কুলে ভর্তি করবো। জিজ্ঞেস করো কে? তো দিকে তার বাবা আসছে, গেট খুলতে গেছে। কাঁচামরিচ, বেগুন। মেয়ের একটু পায়খানা কঠিন হয়ে গেছে, ফোন দিয়ে বলে দিল যে বাবা আমার জন্য বেগুন নিয়ে আইসো। আবার করলা। আর এদিকে পেঁয়াজ ছিল না, নিয়ে আসছে পেঁয়াজ। আর মেয়ের জন্য বিস্কিট, দুধ। মেয়ের দুধও শেষ হয়ে গেছে। তাতে লেখো। তো জামাই যেহেতু অফিস থেকে আসা পড়ছে, তো জন্য মিলেই চা খাবো এখন। নানি শাশুড়ি তো চা দিয়ে আসলাম, আর বাজার করে কী নিয়ে আসলো তা তো দেখলেই নেই। তো পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে 2টা গ্লাস নিয়ে নিলাম দুজনের জন্য, এখন চা ঢেলে নিব। তো এদিকে এই যে চা নিয়ে নিলাম, চায়ের ভিতরে কিন্তু আমি চামচ দিয়ে দিয়েছি, কারণ আমি গরম চা খাইতে পারি না। তো চামচ দিয়ে নাড়াচাড়া করি আর খাই। আর এদিকে হচ্ছে এই যে বেগুন আনতে কেটে কুটে বসাই দিলাম, আর চুলায় ভাত বসাই দিলাম, মাত্রই বসাইছি। আর এখন হচ্ছে করলা কাটাকাটি করবো, করলা ভাজি করবো। তো তরকারি আছে এক পদের, আর কিছুই রান্না করবো না। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। যতবার স্কেল করতে কই, পুরা খাতায় স্কেল করে দিছে। আমি কি এভাবে স্কেল করি? অর্ধেক করবো আর অর্ধেক বাকি রাখবো না, বাকিটা অন্য লেখা লেখাবো না, পুরা স্কেল করে রাখছে। ভালো হয় না এটাই তো, চা ভালো হয়নি তো। তো ওইদিকে এই যে বেগুন ভাজা হয়ে গেছে, করলা ভাজিটাও ফ্রাই হয়ে গেছে। আমার কাঁচামরিচ পেঁয়াজ দিতে মনেই ছিল না, মাত্র কাঁচামরিচ পেঁয়াজ দিতে করলা দিয়ে রেখে দিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে হচ্ছে ভাত ছিল সকালে, তো ভাবলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাতগুলো ভেজে গেলে খাওয়া হয়ে যাবে। মানে ভাত সিদ্ধ হয়ে যায়, খাওয়া হয়নি। তো ওইদিকে আবার দুদিন ধরে জামাইয়ের প্রেশারটা বাড়ছি, তো টেনশনে কিছু ভালো লাগে না, দুদিন ধরে রাত ঘুমাতেই পাই না, টেনশন করে। তো এই হচ্ছে আজকে রাতের রান্নাবান্না। ভাতটাও হয়ে গেছে। আর হচ্ছে এদিকে পুঁই শাক দিয়ে মাছের মাথার তরকারি রয়ে গেছে, এটা দিয়ে রাতে খাওয়া দাওয়া। তো টেনশনে খাবারও খাইতে মন চায় না। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।